জানো নারকেল বেগম, আমি কোটকলাইকেও যেমন ভালোবাসি তেমন আমার ছেলে ফুটুকেও ভালোবাসি। তাই বলছি গিন্নি তোমাকে একটা কথা। তুমি সব গো, তুমি সব, তুমি বেশি কথা বলো না, বুকে লাগবে, তুমি সব। শুতে আর ইচ্ছা হচ্ছে না গিন্নি। আমি যদি মরেও যাই তুমি আমার ছেলেকে ফুটুকে কোনোদিন বাড়ি থেকে তাড়াবে না। এ তুমি কি বলছো গো? এইসব কথা বলো না, আমার খুব কষ্ট হচ্ছে তোমার এই কথাগুলো শুনতে। কষ্ট হইলেও গিন্নি মনে রেখে দিও, ফুটু এমনিতে যা হোক হোক কিন্তু ওর মনটা খুবই ভালো। তার কারণ ছোটবেলায় যখন ওর মা মারা যায় ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওকে আমি চুল ভোর কষ্ট বুঝতে দিইনি, আর তুমিও কখনো বুঝতে দিও না নারকেল বেগম। তুমি যা বলবে তাই হবে। আমি তোমার ছেলেকে কখনো কোনোদিনও দূরাই বাসবো না। আমি আমার ছেলে কুটকালাকে যেমন ভালোবাসি তোমার ছেলে ফুটুকেও ভালোবাসবো। আম্মা, আমিও তোমাকে ভালোবাসি আম্মা। তোমাকে এমএলএ সাহেবের লোক গুলি করেছে তো, আমি যখন বড় হব তখন আমি এমএলএ সাহেবকে আমি নিজে গুলি করব। না রে বাপ, মুটকলাই ঝুট ঝামেলা অশান্তি ভালো জিনিস লয় রে বাপ। সে আমাকে গুলি করেছে ঠিক আছে, সেও একদিন পরের গুলিতে মরবে রে বাপ। তাহলেও আব্বা, আমার তোকে সামনে তোমাকে গুলি করেছে, আমি ছাড়বো না। মাথায় লাগিয়ে? না না, মাথায় লাগেনি। আব্বা, সারাদিন কোথা ছিলি কোথা রে তুই? এখন কেমন আছো আব্বা? ভালো আছি। কি হইল রে, কাঁদছিস কেন? আব্বা, কি সব হয়ে গেল। আমার কিচ্ছু হয়নি, তুই মন খারাপ করিস না, তুই কাঁদিস না। তোমার বুকে যে যন্ত্রণা হয়েছে তার শতগুণ যন্ত্রণা আমার বুকে হচ্ছে আব্বা। আমি আর প্রতিশোধ লুবো আব্বা, পৃথিবীর কেউ আমাকে আটকাইতে পারবে না। তোমার বুক দিয়ে রক্ত বাই করেছে, আমি আমি ছাড়বো না ওকে। তুই যেখানে যেভাবে থাকবি সাবধানে থাকবি। সাবধানে তো আছি গো আব্বা, আর এই সাবধানে থেকে ওর জীবনকে আমি সাবধান করে দেবো। আমি কোনোদিনও ভাবতেই পারিনি এই আমার জন্য আমার বাবাকে মৃত্যুর সাথে পাঞ্জা লইতে হবে। শোনো জামাই, তোমাকে আমি একটা কথা বলছি। তুমি এখন কোথায় আছো? কোথা? আমাদের গ্রামের শেষ মাথায় যে রাজার বাড়িটা, পুরনো ভাঙা বাড়িটা আছে, ওইখানে আমরা আশ্রয় নিয়েছি। সাবধানে থাকবে, এমএলএ সাহেবের লোকজনের সামনে সামনে কখনো হবে না। তার কারণ তুমি তো সবই বুঝতে পারছো, ওরা এখন আমাদের চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। তোমার কিছু হয়ে গেলে তোমার বাবাকে আর বাঁচানো যাবে না। তাহলে তুমি চিন্তা করবে না শাশুড়ি মা, আমি ঠিক সেফটি জায়গাতে আছি, আমার কোনো অসুবিধা হবে না। তাহলেও সাবধানে থাকবি, বুঝলি বাপ? আমাকে নিয়ে একদম চিন্তা করবে না। হ্যাঁ আব্বা। কি গো, তুমি কখন এলে? এই তো এখনই এলাম। তুমি কেমন আছো? ভালো আছো তো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? আছি বউ, কোনো রকম। বলছি বউ, ভাত রান্না হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে তো। চলো আমি চাটি ভাত নিয়ে যাবো। এসো।